আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একজন দেবতা আছেন যাকে আমরা প্রতিদিন নিজের চোখে দেখি আর নিজের শরীর দিয়ে অনুভব করি। তিনি কোনো মূর্তিতে কিংবা কোনো মন্দিরের চার দেওয়ালে সীমাবদ্ধ নন। তিনি আলো, তিনি তাপ, তিনি শক্তি, তিনি জীবন। হিন্দু ধর্মে সেই দেবতা হলেন সূর্যদেব, নবগ্রহের রাজা। আজ তার জন্মদিন, যে দিনটিকে আমরা জানি রথ সপ্তমী নামে। কিন্তু আজ একটা প্রশ্নের উত্তর খুঁজব। সূর্যদেবের রথে কেন ঠিক 7টা ঘোড়া, 6টা নয় কেন, 8টাই বা নয় কেন? এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা পুরাণ লিখেছিল হাজার বছর আগে, আর আধুনিক বিজ্ঞান আজও অস্বীকার করতে পারে না। প্রথমে বলবো রথ সপ্তমী কি। পৌরাণিক তথ্য অনুযায়ী রথ সপ্তমী বা মাঘ সপ্তমী পড়ে বাংলা মাসের মাঘের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। এই দিনেই সূর্যদেবের আবির্ভাব বা প্রকাশ ঘটে বলে বিশ্বাস। এই দিন সূর্যদেব প্রথমবারের মতো নিজের রথে আরোহণ করে সমগ্র পৃথিবীকে আলোকিত করেন। এই কারণেই এই দিনটিকে বলা হয় সূর্যদেব জয়ন্তী অথবা রথ সপ্তমী। হিন্দু ধর্মে সূর্যদেব হলেন নবগ্রহের রাজা এবং একমাত্র দেবতা যাকে মানুষ প্রতিদিন দেখতে পারে এবং অনুভব করতে পারে। পুরাণ মতে সূর্যদেব নিজ রথে আরোহণ করে সমগ্র ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করেন এবং জীব জগৎকে প্রদান করেন আলো, তাপ ও প্রাণশক্তি। তার রথের সারথি হলেন অরুণদেব। অরুণদেব সূর্যের তীব্র আলো সহ্য করতে না পেরে সবসময় সূর্যের দিকে পিঠ দিয়ে থাকেন, যিনি ভোরের সূর্য বা অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক। অদ্ভুত ব্যাপার হলো এই রথে আছে একটি মাত্র চাকা এবং 7 ঘোড়া। কিন্তু কেন? এক চাকা অর্থ সময় ও গতির প্রতীক। বলা যায় একটি চাকা অবিরাম সময় আবর্তন চক্র বা ঋতু পরিবর্তনের, এবং 1 বছরের প্রতীক, যাতে 12টি মাস নির্দেশক, 12টি দণ্ড বা আড়ে থাকে। 7 ঘোড়া, 7টি মৌলিক সত্য। এই 7 ঘোড়ার প্রতীক হলো সপ্তলোক, সপ্তাহের 7 দিন, রামধনুর 7 রং, জীবনের 7 স্তর, প্রকৃতির 7 শক্তি। 7 ঘোড়া সমান সমান 7 রং। সূর্যের আলো দেখতে সাদা মনে হলেও আসলে তা ভাঙলে পাওয়া যায় 7টি রং, যেমন লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং তার সূক্ষ্ম রূপ। পুরাণ বহু আগেই বলেছিল সূর্যের শক্তি এই 7 স্তর দিয়েই ব্রহ্মাণ্ডে বিকিরিত হয়। আজ আধুনিক বিজ্ঞান সেটাকেই বলে স্পেকট্রাম অফ লাইট অথবা আলোক বর্ণালী। আবার 7 ঘোড়ার সাথে জড়িয়ে আছে আধ্যাত্মিক নাম ও তার অর্থ। পৌরাণিক ব্যাখ্যায় সূর্যদেবের 7 ঘোড়া 7টি পবিত্র ছন্দ ও শক্তির প্রতীক। গায়ত্রী ছন্দের প্রথম মাত্রা হিসেবে বিবেচিত। এটি জ্ঞান ও চেতনার প্রতীক। গায়ত্রী সূর্যদেবের আলোর মাধ্যমে জীবের মনের অন্ধকার দূর করে জ্ঞান লোকের বিস্তার ঘটায়। তাই গায়ত্রীকে চেতনা জাগরণের ও আত্মবোধের প্রতীক রূপে মানা হয়। বৃহতি ছন্দ হলো শক্তি, ধৈর্য, স্থিরতা ও সামর্থ্যের প্রতীক। জীবনের পথ চলায় স্থিতিশীলতা, ধৈর্য এবং কর্মক্ষমতা বজায় রাখতে বৃহতি শক্তি অপরিহার্য। এটি দৃঢ়তা, সাহস ও আত্মবিশ্বাসের ইঙ্গিত বহন করে। উষ্ণিক ছন্দ ইচ্ছাশক্তি ও কর্মপ্রবণতার প্রতীক। এটি মানুষের অন্তর্নিহিত উদ্যম, উদ্যোগ ও সৃষ্টিশীল কর্মশক্তিকে প্রকাশ করে, যা জীবনের অগ্রগতিকে গতিশীল রাখে। জগতি ছন্দ বিশালতা ও ব্রহ্মাণ্ডের ব্যাপ্তির প্রতীক। এটি জীবনের বিস্তৃতি এবং ব্রহ্মাণ্ডের অনন্তকে বোঝায়, যেখানে সূর্য অবিরাম শক্তির আধার হিসেবে সমস্ত সৃষ্টিকে আলোকিত করে। ত্রিষ্টুপ ছন্দ আনন্দ, মুক্তি ও আত্মোন্নতির প্রতীক। এটি জীবনের উচ্চতর আনন্দ, আধ্যাত্মিক উত্তরণ এবং অনন্ত সুখের অভিব্যক্তি বহন করে। অনুষ্টুপ অনুষ্টুপ ছন্দ হলো প্রেম, ভালোবাসা, ঐক্য ও সহমর্মিতার প্রতীক। এটি মানুষের মধ্যে পারস্পরিক প্রেম, সহমর্মিতা ও মিলনের শক্তিকে নির্দেশ করে, যা সমাজ ও জীবনের বন্ধনকে দৃঢ় করে। পংক্তি ছন্দ শৃঙ্খলা, ধর্মচক্র ও নিয়মের প্রতীক। এটি মহাবিশ্বের নিয়ত ও ধারাবাহিক চক্র, ধর্মের অবিচল নীতি এবং সুশৃঙ্খল জীবন প্রবাহকে তুলে ধরে। এই 7 শক্তি একসাথে সূর্যদেবের আলোকে সুশৃঙ্খলভাবে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেয়।
এছাড়াও কুর্মপুরাণ ও বায়ু পুরাণেও সূর্যদেবের 7টি ঘোড়ার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। কুর্মপুরাণ অনুযায়ী সূর্যদেবের 7 ঘোড়া 7টি শক্তির উৎস, যারা বিশ্বচক্রকে সচল রাখে এবং সমগ্র জীব সৃষ্টিকে প্রাণশক্তি ও সক্ষমতা প্রদান করে। তারা শুধু গতির বাহক নয়, বরং সৃষ্টির ধারাবাহিকতার রক্ষক। বায়ুপুরাণ আরো এক ধাপ এগিয়ে বলে, সেখানে বলা হয়েছে সূর্যের এই 7টি ঘোড়া আসলে 7টি রশ্মির প্রতীক। এই রশ্মিগুলোই সূর্যের অন্তর্নিহিত শক্তির প্রকাশ, যা ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয়ে গ্রহ, নক্ষত্র ও জীব জগৎকে পুষ্টি ও শক্তি যোগায়। সূর্যের 7টি রশ্মির নাম যেমন সুষুম্না, হরিকেশ, বিশ্বকর্মা, বিশ্বদ্যুতি, অর্যমান, গাভস্থি, স্বরাট। এর মধ্যে সুষুম্না রশ্মিকে সূর্যের প্রধান প্রাণশক্তির আধার হিসেবে ধরা হয়, যা সরাসরি জীবন ও চেতনার সঙ্গে যুক্ত। কিছু সূর্যমূর্তিতে সূর্যদেবের রথে 7টি মাথাযুক্ত ঘোড়া দেখা যায়। এটি এক শরীর থেকে উদ্ভূত 7টি শক্তির প্রতীকী প্রকাশ, যা সূর্যের বহুমাত্রিক শক্তিকে বোঝাতে সাহায্য করে। অতএব নিঃসন্দেহে বলা যায় সূর্যদেবের 7 ঘোড়া কেবল পৌরাণিক কল্পনা নয়, এগুলি হলো জ্ঞান, শক্তি, শৃঙ্খলা, সময় এবং জীবন চক্রের প্রতীকী বহিঃপ্রকাশ। হাজার বছর আগে যা পুরাণ ভাষায় বলা হয়েছিল, আজ আধুনিক বিজ্ঞান সেই কথাকেই নতুন ভাষায় ব্যাখ্যা করছে। সূর্যদেব সত্যিই দেবতা, কারণ তিনি জীবন,